আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটে শপিং কার্ট থিম ইনস্টল করবেন। তো সেই জন্য আমরা চলে যাব আমাদের cPanel এরিয়াতে, দেন লগইন। আমরা এখান থেকে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটিকুলাস, এখানে ক্লিক করব। তারপর আমাদেরকে নিয়ে আসবে সফটিকুলাসে। সফটিকুলাসে নিয়ে আসার পর আমরা যেই সাবডোমেইনে শপিং কার্ট থিমটি ইনস্টল করব সেই সাবডোমেইনটি এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে? তো আমরা সেই সাবডোমেইনে লগইন করলাম। লগইন। তো আমরা এই সাবডোমেইনে info.asaduজ্জামানরনি.com এই সাবডোমেইনে আমরা শপিং কার্ট থিমটি ইনস্টল করব। তো আমরা দেখি কিভাবে শপিং কার্ট ইনস্টল করতে হয়। তো সেই জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিম থেকে আমরা চলে যাব অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে আমরা চার্জ দিব শপিং কার্ট। SHOPPING শপিং কার্ট। তারপর এখান থেকে ইনস্টল। ইনস্টলের পর অ্যাক্টিভেট। তো শপিং কার্ট থিমটি প্রপারলি ইনস্টল করতে এখন তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ডাউনলোড ডেমো ইনপুট প্লাগইন শপিং কার্ট। তো এখানে আমরা ফ্রিতে এটা ডাউনলোড করে নেব। তো ফ্রিতে ডাউনলোড করলাম, দেন আমরা আগের পেজে ফিরে আসলাম। এখন এখানে দেখাচ্ছে কি, দিস থিম রিকোয়ারমেন্টস দি ফলোইং প্লাগইনস কন্টাক্ট ফ্রম 7 ম্যাক্স মেগা মেনু WooCommerce and YITW WooCommerce উইলশিট। তো আমরা এখানে ক্লিক করব বিগিন ইনস্টল প্লাগইন। তো এখান থেকে আমরা সবগুলা ইনস্টল করব, একটা একটা করে ইনস্টল করব। তো একটা একটা ইনস্টল করতে কিছুটা সময় লাগবে, তো আমরা কিছুটা সময় অপেক্ষা করব। রিটার্ন রিটার্ন নিয়ে ক্লিক করলাম, দেন এটাও ইনস্টল করলাম। দেন ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। দেন আমরা এখানে ক্লিক করব রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার। এখানে আবার ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম WooCommerce ইনস্টল। ইনস্টল করতে কিছুটা সময় লাগলেও আমরা কিছুটা সময় অপেক্ষা করব। দেন রিটার্ন। রিটার্নের পর আবারও ইনস্টল। ইনস্টল হচ্ছে, দেন আবার রিটার্ন। তো আমরা চাইলে একটা একটা করে অ্যাক্টিভ করতে পারি, আবার আমরা যদি চাই সবগুলাকে একসাথে অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ, অ্যাপ্লাই, ও সরি, অ্যাক্টিভ, তারপরে এগুলোকে মার্ক করতে হবে। তো এটাতে আমরা ক্লিক করে সবগুলোকে একসাথে মার্ক করে নিলাম। অ্যাপ্লাই। দেন আমরা এখন চলে যাব প্লাগইনসে। প্লাগইনসে যাচ্ছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। প্লাগইনে গেলাম, এটা WooCommerce এর ড্যাশবোর্ড। তো WooCommerce এর ড্যাশবোর্ড আমরা একটু সেটআপ করে নেই। আমি স্টার্টিং টু মাই বিজনেস এটাই সিলেক্ট করলাম। তো দেন এখানে আমরা সিলেক্ট করলাম হেলথ এন্ড বিউটি। এখানে যেটা আছে এটা বাই ডিফল্ট। এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো জেলা আপনি সিলেক্ট করতে পারেন, বাংলাদেশ বা আদার্স কোনো কান্ট্রি যে কোনো জেলা ইনস্টল করতে পারেন। এটা টিক মার্ক হবে না। দেন নেক্সট।
এগুলোকে আমরা টিক মার্ক তুলে দেব, দেন কন্টিনিউ। দেন এখানে একটা লুট হচ্ছে। তো এখন আমরা চলে আসব প্লাগইনসে। দেন এখন আমরা চলে আসবো প্লাগইনসে, প্লাগইনস, প্লাগইনসে আসার পর এখানে আরেকটি প্লাগইন অ্যাক্টিভ করব। আমরা ওইখানে যে সমলা একটি প্লাগইন ইনস্টল ডাউনলোড করেছিলাম, ওই প্লাগইনটা এখানে ইনস্টল করব। আপলোড প্লাগইন থিম ফ্রি ফ্রি ডেমো ইনপুট, তো এটা আমরা ইনস্টল করছি। তো ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ প্লাগইন অ্যাক্টিভ করে দিচ্ছি। তো সবকিছু অ্যাক্টিভ। তো এখন আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখবেন ইম্পোর্ট ডেমো ডাটা, ইম্পোর্ট ডেমো ডাটায় ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এই থিমটা ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট ডেমো, এই ডেমোটা আমরা ইম্পোর্ট করব। তো ডেমো ইম্পোর্ট, দেন কন্টিনিউ এন্ড ইম্পোর্ট ক্লিক। তো ডেমোটা অ্যাক্টিভ হতে বা ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, ইম্পোর্ট হচ্ছে। তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি, এটা ইনস্টল হতে বা ডেমোটা ইনপুট হতে কিছুটা সময় লাগবে। তো ইনপুট হওয়া শেষ, এখন আমরা ভিজিট সাইডে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি ডেমোটা পুরোপুরি ইনপুট হয়ে গেছে। কিছু কিছু ক্যাটাগরি আছে আর কিছু কিছু মেনু বার আছে, এগুলো আসেনি, এগুলা ম্যানুয়ালি আনতে হবে কাস্টমাইজ অপশন থেকে। তো মেনু অ্যাড করা শেষ। এখানে আমরা অল প্রোডাক্ট যেগুলো আছে এইগুলো আমরা সিলেক্ট করে দিব। ধন্যবাদ এভরিওয়ান।